ঘন্টার মধ্যে আমরা শুনছি যে 30 থেকে 40% মতো ভোট কাস্ট হয়ে গেছে। এটা বিরাট ব্যাপার, এবং এখনো যে পরিমাণ মানুষ ছাত্ররা আসলে লাইনে দাঁড়িয়েছে তাদের জন্য আসলে অপেক্ষা করতে হচ্ছে 40 থেকে 45 মিনিট। তারা এই অপেক্ষা করেও ভোট দিচ্ছেন। আগ্রহ, উৎসাহটা আসলে তাদের এসছে, মানুষের মধ্যে কি এই বিশ্বাসটা আসলে ফিরে এসছে যে নিজের ভোট নিজে দেওয়া যায়, গিয়ে দাঁড়িয়ে দেওয়া যায়। সেটাও কি একটা কারণ কিনা এই ভোটে এত বিপুল উপস্থিতির পেছনে? কারণটা বলবার আগে বলি, ধরেন গতকালকে আমি আমার পার্টি অফিসে বসেছিলাম, অনেকেই ছিলেন পার্টির লোকজন যারা, তারা তো ছিলেন, অন্যান্যরাও ছিলেন। জি। কীরকম ভোট পড়তে পারে এরকম একটা প্রশ্ন আমি করেছিলাম। আচ্ছা। জবাব যারা যারা দিয়েছেন তাদের রিয়াকশনটা বলি। অনেকেই মনে করছেন যে অত বেশি আগ্রহ করে কই মাতুয়াইল থাকে একজন, যাত্রাবাড়ি থাকে একজন, এই আসতে যেতে 200 টাকা খরচ হবে, ওই খরচ করে আসবে না ভোট দিতে। অনেকে এরকম বললেন যে না, বিকেল সন্ধ্যার বাসে করে তো অনেকে বাড়ি চলে যাচ্ছে বলে দেখলাম। আমি জানি না, আমার কথাটা ভালো লাগলো না। আমার মনে হলো যে 6 বছর পরে ভোট হচ্ছে, যে শিক্ষার্থী এখন ফাইনাল ইয়ারের পরে সে তো কোনোদিন ভোট দিতে পারে নাই, সে একটা ভোট দিতে কি যাবে না? থাকতে পারে, যৌবন তো কখন কীরকম বিহেভ করে বলা মুশকিল। আর জেনজি মানেই হচ্ছে খুব রাগী টাইপের, ধরে নিতে হবে যে তারা বিদ্রোহ করতে পছন্দ করে, সিস্টেমের মধ্যে থাকতে সবসময় পছন্দ করে না। তারপরে আমার মনে হলো না এরকম হবে না। কত পার্সেন্ট ভোট পড়তে পারে? তো ওইখানকার স্পেকুলেশন হলো যে পড়বে হয়তো 60%, 70%। আমার কাছে, আমি কোনো কথা বলিনি, প্রতিবাদ করিনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা আরও বেশি হতে পারে। এখন আমি জানি না, আরেকটা কথা বলতে শুনলাম আমি, আপনি বললেন না, সেটা হচ্ছে 4টা পর্যন্ত যারা লাইনে থাকবে তারা ভোট দিতে পারবে, কিন্তু যারা লাইনে দাঁড়াতে পারবে না তারা ভোট দিতে পারবে না। আচ্ছা, ধরেন যদি এরকম হয় যে 4:15টার সময় কেউ আসলো, 4:30টার সময় কেউ আসলো, ভোট হয়তো দিতে পারবেন এই নিয়ম অনুযায়ী, কিন্তু এইটা আপনাকে বলতে হবে যে ভোট দেওয়ার আগ্রহটা কত বেশি, সেটা প্রমাণ একটা। মানে এই সকাল থেকে 4টা পর্যন্ত লাইনই শেষ হচ্ছে না, এটি একটা বিশাল ব্যাপার, তাই না? তার মানে মানুষ ভোটের ব্যাপারে আগ্রহী। এখানে আমরা শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, কিন্তু সারা দেশেই এরকম একটা ব্যাপার আছে। কারণ আমাদের এখানে ভোটটি অনেক উল্টাপাল্টা তো হয়েছে, ডাকসু নির্বাচনের অনেক কলঙ্কজনক ঘটনা আছে। এগুলো থেকে আমি মনে করি যে শিক্ষার্থীরা যারা বলেন যে এরা সমাজ থেকে বিযুক্ত, এরা খুবই ইন্ডিভিজুয়ালিস্টিক, এরা খুবই সেলফিশ টাইপের, এই আইডিয়াগুলোর সাথে আমি যাচ্ছি না। আমি সবসময় বোঝার চেষ্টা করছি যে এদের একদম নির্দিষ্টভাবে চিন্তার প্যাটার্নটা কী, তারা কীরকম মনে করে। মানে ধরেন একটা শিক্ষার্থী যে এখন ফাইনাল ইয়ারে পড়ে, ভোট আছে, এই সময় তার একটা ইন্টারভিউ হয়েছে বিদেশ যাওয়ার, ওর কাছে কী চয়েস হবে? এখন আমি চিন্তা করে বুঝতে পারছি যে ও আসলে বিদেশে যাওয়ার জন্যই হয়তো দেবে। এখনও পর্যন্ত তার মধ্যে হয়তো বিশ্বাস আসে নাই যে দেশে থেকে সে আরও একটা বেটার লাইফ পাবে, তাহলে যাবে, তাহলে সে দেশের জন্য করবে কেন? তারপরেও আমি বলবো যে দেশের প্রতি টান, দেশপ্রেম ইত্যাদির দিক থেকে শুধু শিক্ষার্থী বলে না, সারা দেশের মানুষই অনেক দেশের তুলনায় অনেক বেশি কমিটেড আছে। কেন? আমি একটা উদাহরণ বলি। আমার ছোটোবেলায় ক্রিকেট খেলা নিয়ে কথা হচ্ছিল, ইংল্যান্ডে আন্ডার-25 একটা গেম হচ্ছিল, এবং সেই দিন ভোট ছিল। আমাদের উইলসন, নামটা বলছে, সাম উইলসন, উনি প্রধানমন্ত্রীতে দাঁড়িয়েছিলেন, কিন্তু উনি ভোটে হেরে গেছেন। কেন? তার অ্যানালিসিসে একটা কথা বলেছিল, বেশিরভাগ ইয়াং স্টুডেন্ট বা ইয়াং ভোটাররা ওই ক্রিকেট খেলা দেখাতে মগ্ন ছিল, তারা ভোট দিতে আসে নাই। যেমন ধরেন আমার সময় আমাকে অনেকে এরকম বলে, আরে কোন এলাকায় বগুড়া গিয়ে ভোট করবেন, আপনাকে সবাই ঢাকায় গেলে ঢাকায় ভোট করেন, গুলশান টুলশান দিকে লোকে চেনে বেশি, আপনি এখানে ভোট করলে ভালো হবে। আবার ভিন্ন একটা মত আছে, গুলশানের লোকজন সকালবেলা টিভি খুলে দেবে, অথবা ভিসিআরে ছবি দেখবে, বা ছবি দেখতে ভালো লাগলে ভোটই দিতে যাবে না। মানে দুই রকম রিয়াকশনটার কথা আমি কেন বলছি, যে এই দুটোরই একটা প্রতিযোগিতার মধ্যেও কি অবস্থা। আমাদের শিক্ষার্থীরা যেই ট্রমা থেকে উঠে আসছে, যেই ডেব্রিজ বলেন কিংবা যে মানে একটা বিভীষিকা থেকে বেরিয়ে আসছেন, তারপরেও এই টার্ন আপ, এই উচ্ছ্বাস বিশাল ব্যাপার। আমি এক কথাই বলবো, ছাত্ররা আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে কি চিন্তা করে এবার, আমি বলছি এই কারণে যে এবার অনেকগুলো প্যানেল, 1 2 3 4 5 6 7 8টি প্যানেল আমি দেখছি, এবং স্বতন্ত্র, আপনি নিজেই বলেছেন যে ভিপি ক্যান্ডিডেট পর্যন্ত হয়েছে, সাহস করে তারা দাঁড়িয়েছেন এবং তাদের কেউ কেউ আলোচিতও হয়েছেন।
সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আসলে ছাত্ররা কি দেখে ভোট দেয়, কি ভেবে ভোট দেয় সাধারণরা? মানে আমি শুনলাম একটু আগে আপনি বলছেন যে ডাকসুর বিপি মাহমুদুর রহমান মান্না সম্ভবত ডাকসুর সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞতা রাখেন, তিনি সবচেয়ে ভালো জানেন, কিন্তু এখন আমার কিন্তু তা মনে হয় না। মানে এই জেনারেশনকে যে আমি প্রপারলি বুঝি কতখানি, সেটা সম্পর্কে আমি নিজেই জানি না। মানে আমি এই প্রসঙ্গে যদি আপনার সময় থাকে তাহলে বলবেন, একটা ছোট্ট ঘটনা বলি। এটা আমার সন্তানের সাথে, আমার ছেলে যথেষ্ট বড় হয়েছে, সে বাইরে থাকে, ওখানে চাকরি টাকরি করে। ও যখন এ লেভেলে আছে, আজ থেকে ধরেন সেটাও কত 1600 বছর আগের কথা বলছি। রাত্রে 10টার সময় আমি একটা ছোট ঘর আছে আমার, খুব ছোট না, মানে ওখানে মাঝে মাঝে শুয়ে থাকি, পড়ি বেশি ওই জায়গাটা, ওই স্টাডির জন্যে। তো রাতে 10টার পরে আমি পড়তে পড়তে ভালো লাগছে না, তো গান শুনতে দিয়েছি, হেমন্তের গান। দরজাটা ভেজানো ছিল, আমার ছেলে একটু পরে দরজার ঠেলে ভিতরে ঢুকেছে। আমি যে বসে আছি চেয়ারে, তার পাশে দাঁড়িয়ে চুপচাপ খানিক বলল, কী ব্যাপার, কী বলো, কিছু বলছো না যে? মানে আব্বু কী করছো? কেন? গান শুনছি। সে আমাকে বলল, এই গান, এই যে এমন ঠান্ডা ঠান্ডা খালি দুঃখের গান, এগুলো শুনলে জাতি জাগবে, তুমি যে রাজনীতি করো এগুলোতে কিছু হবে? আমি খুব অবাক হয়ে গেলাম। জানেন, আমি জানি কিন্তু এই যে যুবকরা লম্বা লাইন করেছে, যুবক বা যুবতী বা শিক্ষার্থী যেভাবে বলি, এরা কি রবীন্দ্রসঙ্গীত শোনে? আমি জানি না। এরা কি নজরুল গীতি শোনে? আমি জানি না। এরা কি ভাওয়াইয়া সম্পর্কে জানে? আমি জানি না। আমার কালচার যেগুলো বলি আমি, তার সাথে তাদের কতখানি কানেকশন, নাকি তারা র্যাপ পছন্দ করে, নাকি তারা এখনকার যে সমস্ত মডার্ন সং সেটা পছন্দ করে। তো এইটা আমার বোঝার দরকার। আমি রাজনীতি যেরকম করে ভাবি, আমি যেরকম করে দেশের ভবিষ্যৎ ভাবি, তার ভাবনাটা কীরকম। মানে এগুলোর ওপর যদি আমরা জানতে পারতাম, তাহলে হয়তো বলতে পারতাম সে এখন কীরকম লিডারশিপ চায়। যেই লিডারশিপ আমি চাইতাম, আমার জেনারেশন চাইতো, তারা ওবায়দুল কাদের, মাহমুদুর রহমান মান্নার মধ্যে চয়েস করতে চেষ্টা করতো। দুইজনই পলিটিক্যাল, একদম আপাদমস্তক রাজনৈতিক বক্তৃতা করছি। কিন্তু এখন যারা দাঁড়িয়েছে, এই যে এতগুলো স্বতন্ত্র, তার মধ্যে বেশ কিছু ব্রাইট ক্যান্ডিডেট আছে, খুবই সুন্দর বলে, তাদের পারসেপশনও ভালো। কাকে চয়েস করবে এইটা আমি বুঝি না। এই ফলাফল থেকে আমার অনেক শিক্ষা হবে। অবশ্যই আমরাও নিশ্চয়ই এটা থেকে পুরো দেশেরই আসলে শিক্ষা হবে নির্বাচন কেন্দ্রিক। আমরা এক কথায়, একদমই এক কথায়, যে এই নির্বাচন কিভাবে শেষ হলে আপনি বলবেন যে পুরোপুরি সফল? এক কথায় যদি বলেন। তুমি কঠিন প্রশ্ন করলেন, মানে আমি প্রশ্নটাই ভালো করে বুঝলাম না। কারণ সফল নির্বাচন, পিসফুলি ভোট হয়ে গেছে, গুড গুড, আমি বলবো সফল। গোড়া হয়ে গেছে, কোনো চিন্তায় টিন্তা হয়নি। আমাদের তো শেষ রাত্রে চিন্তাই হয়েছে 73 সালে, মানে যখন ঘোষণা হবে তার আগে, সেটা ওরা ঘোষণা হয়ে গেল। এবং ঘোষণার পরেও মোটামুটি একটা পিসফুল অ্যাটমসফিয়ার থাকলো, সবাই মেনে নিল। আই এম হ্যাপি।